আসসালামু আলাইকুম। আচ্ছা, ফোন টিপতে, টিপতে কিভাবে পড়তে হয়, এই ব্যাপারে অনেক বেশি কনফিউশন। আমি একটা পোস্ট লিখেছিলাম যেখানে আমার ১ নম্বর পয়েন্ট ছিল যে আমি আসলে সারাদিনে ফোন ছাড়া মনে হয় ২ ঘন্টা পড়তাম না। তো এইটা নিয়ে অনেক কথা যে, "ভাই আপনি আসলে কিভাবে পড়তেন? তো কিছু টেকনিক আমাদেরকে বলেন।" তো ফোন চালাতে, চালাতে যেভাবে পড়বেন সেই বিষয়ে কথা বলি। আমি শুরুতেই বলে নেই, যারা অনলাইন বেসড পড়াশোনা করেন না, যে অনলাইনে খুব বেশি অভ্যস্ত না, তাদের জন্য আসলে ফোন দিয়ে পড়া সম্ভব না। যে আপনি ফোন হাতে নিয়ে এরপরে বইয়ের দিকে তাকাবেন, আরেকবার ফোনের দিকে তাকাবেন, এটা বেশ কঠিন। যদিও আমি কিছু ক্ষেত্রে এরকম করেছি। কিন্তু কোন ক্ষেত্রে? যখন আমার একবার রিভিশন দেওয়া শেষ, তখন। শুরুতে কিন্তু এটা করলে কখনোই হবে না। তো আসলে ফোন ইউজ করতে, করতে আপনারা যেভাবে পড়বেন তার কিছু টেকনিক আগে বলে দেই। যাদের অ্যান্ড্রয়েড ডিভাইস, যদি iPhone হয় তাহলে একটু ঝামেলা। আমি iPhone যখন কিনলাম তখন একটা অ্যান্ড্রয়েড ফোন এক্সট্রা কিনে নেই শুধুমাত্র এই পড়াশোনার পারপাসে। অ্যান্ড্রয়েডে স্প্লিট স্ক্রিন নামে একটা অপশন আছে। SPLIT এরকম স্পেলিংটা। স্প্লিট স্ক্রিন অপশনে আপনার যে ডিসপ্লেটা আছে এটার অর্ধেক পার্টে আপনি একটা অ্যাপ ইউজ করতে পারবেন, অপর পার্টে আরেকটা অ্যাপ ইউজ করতে পারবেন। মনে করুন যে আপনি Facebook স্ক্রল করতে, করতে পড়বেন। তাহলে উপরের পার্টে ফেসবুকটা রাখেন আর নিচের পার্টে লাইভ এমসিকিউ নিয়ে আসেন। লাইভ এমসিকিউতে যে টপিকগুলো আছে এটা ননস্টপ পড়তে থাকেন, অথবা আমি সবচাইতে বেশি পড়তাম পিডিএফ ভিত্তিক। এখন পিডিএফ গুলো কোথায় পাবেন? আমি ইঞ্জিনিয়ারিং বিসিএস কেয়ার অথবা লাইভ রিটেন এই বইগুলা পড়তাম। এখন পিডিএফ আপনি কিন্তু প্রিলির ক্ষেত্রে না, আমি প্রিলির ক্ষেত্রে কিন্তু পিডিএফ এ বিশ্বাসী না। রিটেনের ক্ষেত্রে আমি তখন ওই কি বলে অর্ধেক স্ক্রিনে ইউটিউব থাকতো, বাকিটা আমি অন্যরকম করে পড়তাম। আবার প্রতিদিন যে রুটিন যে রাত ১টা থেকে মানে রাত ১১টা থেকে যে পরীক্ষা দিতে হয়, এই পরীক্ষার মধ্যেও কিছু টেকনিক আছে। সেটা আপনি আ উপরে YouTube রাখবেন। যেমন আমি YouTube এ ১০ মিনিট করে ভিডিও দেখতাম। YouTube এ আবার এরকম ভিডিও প্লে করবেন না যে যেটা ছোট। তো উপরে ১০ মিনিট করে একেকটা ভিডিও প্লে করতাম। আর নিচে পরীক্ষা দিতাম। মানে ভিডিও চলতো, কানের মধ্যে ইয়ারফোন, সাথে আমি এমসিকিউ দাগাচ্ছি। এমসিকিউ এখানে নন-স্টপ প্র্যাকটিস করতাম আরকি। তো এইটা অন্যতম টেকনিক যে আপনি ফোন ইউজ করতে, করতে কিভাবে পড়বেন। ইভেন এরকমও করতে পারেন যে আপনি ধরেন অনেক টেক্সটের রিপ্লাই দিচ্ছেন। তো মেসেঞ্জার হেড যেটা আছে, আপনি পিডিএফ অন করলেন, মেসেঞ্জার হেড অটোমেটিক তো উপরে পপআপ হবে। সেই পপআপ থেকে আপনি রিপ্লাই করতে পারবেন। এইভাবে একেকটা টেকনিক। এখন আমি আসলে যে কথাগুলো বলছি, এগুলো আসলে যদি আপনি নিজে এপ্লাই করতে চান যে সুপ্ত ভাই বলেছে যে আ ফোন টিপতে, টিপতে পড়ালেখা করা যায়। আপনি আপনার আব্বু-আম্মুকে বলছেন যে আমিও এরকম করতে চাই। এটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। কারণ এটা আসলে পারসন টু পারসন ডিপেন্ড করে। এখন আমি এরকম পারসন যে আমি একসাথে অনেক কাজ করতে পারি। আমি আসলে খুবই লেম লাগতে পারে, বাট আমি ছোটবেলায় যখন মানে খাবার খেতাম অনেক ক্ষেত্রে পরীক্ষার আগে, তখন আমার পাশে বই থাকতো। আমি খেতাম আর পড়তাম। ইভেন টিভি দেখতাম, তারপরে পড়তাম। টিভি দেখা পড়া তো এটা আমার খুব কমন ছিল। যে আমি তো বাংলাদেশের খেলা একটাও মিস করি না ক্রিকেটের ক্ষেত্রে। ইভেন ফুটবলও কিছু, কিছু ম্যাচ থাকতো যে আমি টিভি রুমে বসে খেলা দেখছি আর পড়ছি। আমি ছোট থেকেই এভাবে বিল্ড হয়ে আসছি আরকি। মানে আমার অভ্যাসটা এরকম হয়ে গেছে। তো এখন আপনারা সেরকম বিল্ড কিনা যে একসাথে ২-৩ টা কাজ করতে পারেন? আবার আপনি যদি এরকম হন যে আপনি টিভি দেখছেন, আপনার মা পাশ থেকে ডাকছে, আপনি ওই কথা আপনার কানেই যাচ্ছে না। কারণ আপনি টিভিতে মগ্ন। তার মানে আপনার কনসেনট্রেশন কিন্তু একদিকে। তো আপনি নিজেকে আগে দেখেন যে আপনি আসলে আদৌ ওই বেসড কিনা, একসাথে অনেক কাজ করতে পারেন কিনা? যদি করতে পারেন তাহলে ফোন টিপতে, টিপতে পড়া সম্ভব। আর হ্যাঁ, ফোন ব্যবহার করার প্রসেস আমি আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি শুধুমাত্র 46 বিসিএস প্রিলির আগে আ কতদিন? ২০ দিন, ২৫ দিন এরকম আমি ফোন কম ইউজ করতাম। কম বলতে ফোন আমি আলমারিতে রেখে দিতাম। দিনে ১ ঘন্টা, ১ ঘন্টা এরকম করে সময় আমি ব্যয় করতাম। মানে রুটিন করা থাকতো। সারাদিনে ৩ ঘন্টা ব্যয় করতাম এরকম। ৩ ঘন্টা ফোন টিপতাম, অথবা ৩ ঘন্টাও না, এরকম আছে যে ১৫ মিনিট করে। ১৫, ১৫, ১৫ ৪৫ মিনিট সারাদিন ফোন চাপতাম। তো ওইটা করতে গিয়ে আমি 46 বিসিএস তো আমার খুব একটা ভালো হয়নি। তো আমি মনে করি যে আপনার নিজের যে স্ট্রেংথ, এই স্ট্রেংথ বজায় রাখা জরুরি। তো আমি স্ট্রেংথ এর দিকেই আ লক্ষ্য রেখেই বলেছি যে আমি ফোন চাপতে, চাপতেই পড়তাম। অ্যান্ড টেকনিক তো বললাম, স্প্লিট স্ক্রিন একটা অপশন। আপনি লাইভ এমসিকিউতে যত মানে পরীক্ষা দিবেন বা যত অভ্যস্ত হবেন, আপনি অনলাইন বেসড পড়াশোনা তত বেশি করতে পারবেন। তত ফোন ইউজ করে, করেও পড়া সম্ভব। এখন ফোন আর বই এটা করা অনেক কঠিন। যে আপনি বই খুললেন, তার মাঝখানে বই। আপনার একবার ফোনের দিকে তাকাচ্ছেন, একবার বইয়ের দিকে। এটা করলে পড়া হয়, কিন্তু তখন আপনার এফোর্টটা অর্ধেক হয়ে যাবে। মানে আপনার যে এফোর্ট দিবেন, এটার অর্ধেক পরিমাণ আপনি বেনিফিট পাবেন। এখন যদি মনে হয় যে আপনার দিনে ৬ ঘন্টা পড়া দরকার, তখন আপনি ১২ ঘন্টা পড়বেন। কারণ ফোন চাপতে, চাপতেই তো পড়ছেন। আপনার তো ঘুম সহজে আসবে না, এটাই তো স্বাভাবিক। তো এই ছিল টেকনিক যে
আপনারা যদি আরো কোনো টেকনিক জানতে চান, আমি ফোন পড়তে আর কি বলবো? আর খুব বেশি আসলে আমি আসলে লাইভ এমসিকিউ বেসড পড়াশোনা তো আমার পুরোপুরি। ইভেন হচ্ছে উত্তরণে যখন কোর্স করতাম অনলাইন, তখন হচ্ছে ওইভাবেই পড়তাম। মানে সবকিছুই হচ্ছে মোবাইল কেন্দ্রিক। পত্রিকাটাও মোবাইল কেন্দ্রিক। পত্রিকা পড়া তো খুব সহজ। আপনি ব্রাউজার ওপেন করবেন, সাথে অন্য কিছু তো রাখতেই পারেন। স্প্লিট স্ক্রিন এটা হচ্ছে আমার জন্য একটা মানে যুগান্তকারী একটা বিষয়। হুম? আপনি এটা নিয়ে একটু ইউটিউবে সার্চ করতে পারেন, স্প্লিট স্ক্রিন কিভাবে কাজ করে। তো ওই অনুযায়ী হচ্ছে আইডিয়াগুলো পাবেন। সো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ফোন টিপতেই পড়বেন, এটা আসলে আমার এক্সপেকটেশন না। বাট ইন কেস যদি হচ্ছে আপনার নেশা অনেক বেশি হয়, আমার মতো যে আপনার ফোন হাত থেকে সরেই না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই টেকনিকগুলো অবলম্বন করতে পারেন। সো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।